স্ট্রিট ফুড বলতেই মানুষ এখন চেনে মোমো, পিৎজা, বার্গার, চাউমিন, সবই তো বাইরের কুইজিন। তাহলে বাংলার নিজের স্ট্রিট ফুড কোথায়? তাই আমি আজকে যাব সেই সব জায়গায় যেখানে পাওয়া যায় বাংলার নিজের স্ট্রিট ফুড। অবশ্যই একা না, তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমি দেবপ্রিয়া ঘোষ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাজ ইট ইজ। আমি চলে এসেছি নর্থ কলকাতায়। সাউথ কলকাতাতেও যেতে পারতাম, কিন্তু আমার মনে হয় সাউথ কলকাতার থেকে নর্থ কলকাতায় একটু বেশি হলেও বাঙালির নিজস্বতাটা বজায় আছে। এটা যদিও সম্পূর্ণ আমার মতামত, আমি ভুলও হতে পারি, তোমরা কমেন্টে জানিও তো আমি ঠিক কিনা ভুল। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি গদার কচুরিতে। এত দোকান ছেড়ে এখানে আসার কারণ হলো এখানে পাওয়া যায় পরোটা, কিন্তু যে সে পরোটা নয়, ঢাকাই পরোটা। নাম শুনে কি মনে হচ্ছে? ঢাকা, বাংলাদেশ, আর সেখান থেকেই ঢাকাই পরোটা। কিন্তু এই তথ্যটা কিন্তু একেবারেই ভুল। এটা কিন্তু মেদিনীপুরের খাবার, আর এর সাথে ঢাকার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এখন তোমাদের মনে হতে পারে নাম ঢাকাই পরোটা কেন? কারণ এটাকে দেখতে অনেকটা বাটির ঢাকনার মতো, আর সেখান থেকেই এসছে ঢাকাই পরোটা। বাংলার একদম নিজের খাবার, নিজের স্ট্রিট ফুড। খেতে কিন্তু খুব ভালো, আর পরোটাটা ভীষণ মুচমুচে, ভীষণ সুন্দর খেতে। এখন তো ঢাকাই পরোটা জাস্ট দেখাই যায় না, ওই দুর্গাপুজো, কালী পুজোর সময় দেখি যে পরপর এভাবে সাজিয়ে রেখেছে, তাও যে কতজন খায় ভগবানই জানে। তোমাদের এখানে কচুরি বেশি বিক্রি হয় নাকি ঢাকাই পরোটা? দুটোই চলে। আর প্রতিদিন কতটা ঢাকাই পরোটা বিক্রি হয়? প্রত্যেকদিন আমার ঢাকায় 80 পিস 90 পিস ঢাকায় তৈরি হয়, প্রত্যেকদিন বিক্রি হয় নর্মাল বাজারে। এর থেকে একটু ভালো বাজারে হলো 150 200 এরকম কাটবে। দুর্গাপুজোর টাইমে ডেলি 250 500 300 এরকম। বাবা, এখানে তো মানে আশেপাশে আশেপাশে কোনো ঢাকাই নেই, এই দোকানটাতেই পাওয়া যায়। নর্থ কলকাতাতেও আমি খুব কম জায়গাতেই দেখেছি ঢাকাই পরোটা। তোমরা কতদিন ধরে করছো মানে ঢাকাই পরোটা? যখন আমাদের জন্ম নেই তখন থেকেই ঢাকাই পরোটা তৈরি এখানে, মানে অনেক বছর। অনেক বছর। তোমরা যারা বাইরে স্ট্রিট ফুড যেমন ওই মোমো, চাউমিন এসব খাও, বারণ করছি না, তবে বিশ্বাস করো একবার, অন্তত একবার হলেও এখানে এসে এই ঢাকাই পরোটাটা, বাঙালির নিজস্ব স্ট্রিট ফুডটা ট্রাই করো। বিশ্বাস করো তোমাদের খুব ভালো লাগবে। আর ঢাকাই পরোটাটা খেতে হলে তোমাদের আসতে হবে গদার কচুরিতে। তোমাদের আরেকটা বাঙালি স্ট্রিট ফুড দেখাবো। খাবারটা হচ্ছে কবিরাজি। তোমাদের আগে কবিরাজির হিস্ট্রিটা বলে রাখি। এই কবিরাজিটাকে হাফ বাঙালি খাবার বলা যেতে পারে। এইটা ছিল আগে ইউরোপিয়ান কুইজিন কাটলেট, আর বাঙালির বুদ্ধি তো বুঝতেই পারছো, কাটলেটটাকে ডিমের কভার করে ভেজে দেওয়া হয়েছিল, মানে সেই কভারেজ থেকে বাংলার কবিরাজি। দেখো, চিকেন, মাটন অনেক ধরনের কবিরাজি হয়, তবে আমার কাছে বেস্ট হচ্ছে ফিশ কবিরাজি। বাঙালিদের খালি স্টিরিওটাইপ করা হয়, মাছলি খাতায়, মাছ এইসব। মাছগুলো কি সুন্দর! হ্যাঁ ভাই, খাই আমরা মাছ। মাছগুলো কি সুন্দর, আমাদের এখানে পাওয়াও যায়, আর আমরা রান্না করতেও জানি, তাই খাই। এরাই দেখবে বাংলায় আসবে আর ভিডিও করে বলবে বেঙ্গল কা অথেন্টিক ফিশ, বেঙ্গল কা অথেন্টিক ইলিশ। আমাদের বাঙালিদের মাছ ভালো লাগে ভাই। অসাধারণ খেতে, অসাধারণ। ফিশ কবিরাজির আলাদা করে আর কি রিভিউ দেবো বলো তো? তোমরা যারা খাও তারা নিশ্চয়ই ভালো লাগে বলেই খাও। তাই এখানে আর বেশি সময় নষ্ট না করে অন্য কোনো বাঙালি স্ট্রিট ফুডের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, আমি এই ফিশ কবিরাজিটা কিন্তু খেলাম সঞ্জীবনী কেবিন থেকে। এবার যে স্ট্রিট ফুডটা দেখাবো সেটা হচ্ছে বাংলার ওয়ান অফ দ্য ফেমাস স্ট্রিট ফুড। চিনতে পারছো তো? হ্যাঁ, ঘুগনি। এই স্ট্রিট ফুডটা 100 বছর ধরে ইস্টার্ন ইন্ডিয়াতেই পাওয়া যায়, যেমন আমাদের বাংলা, আর ওদিকে হচ্ছে বিহার, উড়িষ্যা, আসাম। এবার এইসব স্টেটগুলো কিছু জিনিস অ্যাড করে, আলাদা আলাদা জিনিস অ্যাড করে নিজেদের মতো করে নিয়েছে। তবে এটা কিন্তু বাংলার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্ট্রিট ফুডের মধ্যে একটা। লোকজন যে যার সাথে পারছে তার সাথেই ঘুগনি খেয়ে নিচ্ছে। রুটি খাওয়ার কিছু নেই, ঘুগনি দিয়ে খেয়ে নি। মুড়ি খাওয়ার কিছু নেই, ঘুগনি দিয়ে খেয়ে নি। পরোটা খাওয়ার কিছু নেই, ঘুগনি দিয়ে খেয়ে নি। আমি কিন্তু এমনি ঘুগনি খাচ্ছি না, চর্বি ঘুগনি। এই যে চর্বি ঘুগনি বললাম, এবার এক্ষুনি কিছু মানুষজন বলবে চর্বি ঘুগনি কি জঘন্য। আচ্ছা ভাই, তোমরা বলতে পারো যে রোজ রোজ খাওয়াটা ঠিক না, রোজ রোজ খেলে কোলেস্টেরল বাড়তে পারে বা হার্ট ডিজিজ হতে পারে, কিন্তু এটা খেতে বাজে এটা কিন্তু একদমই বলবে না। অসাধারণ।
এটা হলো বাঙালির আরো একটা প্রিয় জিনিস। এবার এমন একটা স্ট্রিট ফুড তোমাদের দেখাবো বাঙালির বানানো, সেটা তো জাস্ট কোনো কথাই হবে না। কিন্তু তার আগে এই খাবারটা মিস করলে চলবে না। ঝালপ্রিয় বাঙালির ঝালমুড়ি। এই খাবারটা এখন বাঙালির হয়ে গেছে, কিন্তু ঝালমুড়ি প্রথম বিক্রি করা শুরু করে আমাদের এখানে বিহারিরা ইংরেজ সোলজারের কাছে প্রথম ঝালমুড়ি বিক্রি করা শুরু করে। এখন তো ঝালমুড়িতে অনেক কিছুই দেওয়া হয়, নারকেল, চাট মশলা, তারপর টমেটো, শসা, ধনেপাতা, কিন্তু আগে এত কিছু দেওয়া হতো না। আওয়াজটা শুনতে পাচ্ছ তো? একদম কড়কড়ে মুড়ি। মেখেছে কিন্তু খুব সুন্দর। আচারটার জন্য মনে হয় আরো বেশি ভালো লাগছে। কি রে, খাবি? নে নে, ভয় পায় আবার। এবার মুড়িটা খেতে খেতে তোমাদের সেই ইন্টারেস্টিং খাবারটার দিকে নিয়ে যাই, ডিমের ডেভিল। এখন তোমরা বলবে ডিমের ডেভিলটা ইন্টারেস্টিং কেন? তোমরা জানো এই ডিমের ডেভিল নিয়ে কত ঝামেলা হয়েছে? ব্রিটিশরা আগে বলতো যে এই ডিমের ডেভিলটা ওদেরই স্কচ এগের কপি করে বানানো, কিন্তু পরে এটা জানা যায় যে স্কচ এগটাও ভারতীয় নার্গিসি কোফতার অনুকরণে বানানো হয়। তার মানে কি বুঝতে পারলে? ব্রিটিশরা কিন্তু শুধু কোহিনূর ঝাপেনি, অনেক কিছুই ঝেপেছে। নিজেরাই চুরি করে আবার আমাদেরই চোর বলছে। এই কারণে কথায় আছে না, চোরকি মাই জোরসে বলে। এইসব বাজে হিউমারের জন্য মানে আমাকে কেউ সাবস্ক্রাইব করে না। অসাধারণ খেতে। তোমরা যে কোনো দোকানে যাবে, ডিমের ডেভিল চাইবে, তোমাদের একটা ডিমের ওপর আলুর পুর দিয়ে ভেজে দিয়ে দেবে। কিন্তু আমি খাচ্ছি আদি মালঞ্চ থেকে, আর এর ওপর যে মানে ডিমের ওপর যে পুরটা দেওয়া হয় সেটা পুরোটাই চিকেনের, আর বিশ্বাস করো খেতে খুব সুন্দর হয়। এটার নাম ডিমের ডেভিল কে দিয়েছিল ভাই, ডিমের এঞ্জেল দেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি। এইসব বাজে হিউমারের জন্য মানে আমাকে কেউ সাবস্ক্রাইব করে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর শেষ করার আগে বাঙালি হয়ে বাংলার এই স্ট্রিট ফুডটাকে কিভাবে বাদ দেওয়া যায়? তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।